অনেকদিন পর ননাসের বাসায় আসলাম। ননাসের বাসা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কোন ননাসের বাসায় এসেছিলাম তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো রওনা দিলাম ননাসের বাসার উদ্দেশ্যে। বাসা থেকে বের হচ্ছিলাম। তো লিফটে আমার দুই ছেলে দেখেন কেমন করছিল। তো লিফট থেকে বের হয়ে আমরা হ্যালো বাইক নেব। বাসার নিচেই হ্যালো বাইক আছে। তো আমরা এখান থেকে হ্যালো বাইকে যাব, তারপর গাড়িতে যাব। তো আমার ননাসের বাসা ছিল সাভার গিয়েছিলাম। তো এই ভিডিওটা অনেক আগের করা, কিন্তু আপলোড করতে পারিনি। আসলে একটা ভিডিও এডিট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ধৈর্যের সময় সব কিছুই লাগে। তো আপনারা জানেন আমি বাসা চেঞ্জ করলাম, প্রচুর ব্যস্ততার মাঝে সময়গুলো পার করেছি। এর জন্য ভিডিওগুলো ঠিকমতো আপলোড করতে পারিনি। তো এই তো আমরা চলে আসলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা গাড়ি নেব। তো সেলফিতে বা নীলাচল কোনো একটাই যাব। যাই হোক, বাসের জন্য ওয়েট করছিলাম। তো আমরা চলে এসেছি সাভার। তো এখান থেকে কিছু ফল নেব। তো ফলের দোকানে আমার হাজব্যান্ড ফল নিচ্ছিল। তো আমার ছেলে দেখছিল এগুলো কালো আঙুর, বলছিল এগুলো কালো আঙুর আম্মু খেতে কেমন লাগে। ও তো তেমন কোনো ফল খায় না, কিন্তু কালো আঙুরটা দেখে হয়তো ওর ভালো লেগেছে, বা ও দেখে জিজ্ঞেস করেছে আম্মু এটা কেমন। তো এখানে আমরা কমলা নেব আর আঙুর নেব। তো এই তো চাচা সব কিছু মেপে দিচ্ছিল। তো এখন আবার এগুলো নিয়ে রিকশায় যেতে হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে দূরের রাস্তায় কোথাও ওরকম যাওয়া হয় না। অনেকই সময় যেতে বলে আমার ননাস যে আসো বাসায়, বাচ্চাদের লেখাপড়া থাকে আর আপনাদের ভাইয়া থাকে না, এর জন্য কোথাও যাওয়া হয় না দূরে। শুধু বাবার বাড়ি শ্বশুর বাড়ি এই দুইটা জায়গায় যাওয়া হয়। দূরে গেলে ওরকম কারোর বাসায় যাওয়া হয় না। আর যদি যাই ঢাকার খালার বাসায় যাই। তো আমি তো আর একা যাই না, তখন আমার সাথে আরও অন্য কেউ থাকে। তো ননাসের বাসায় চলে আসলাম। আসার পর এত এত খাবারের আয়োজন করেছে, গরুর গোশ, রোস্ট, মুরগি, পোলাও, সাদা ভাত, সালাদ। তো অনেক আইটেমই করেছিল, ডিমের কোরমা করেছিল, পায়েস করেছিল, সাথে অনেক কিছুই ছিল। যাই হোক, একটু একটু আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমরা সবাই খেতে বসেছি। তো আমরা গিয়েছিলাম কিন্তু দুপুর টাইমেই। তো সকালের নাস্তা বাসা থেকে করে রওনা দিয়েছিলাম। যাওয়ার সময় একটু লেট হয়েছে। আসলে রাস্তায় অনেক জ্যাম থাকে অনেক সময়। তো এই তো আমরা সবাই খাচ্ছিলাম ফ্যামিলি। তো আমার ননাস আমাদের বেড়ে দিচ্ছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, সবাই মিলে গল্প করলাম। তো আমরা আজকে চলে আসব। তো থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। আসলে থাকিনি, আমার বড় ছেলের স্কুল আছে, প্রাইভেট আছে। এখন যেহেতু বড় ক্লাসে উঠেছে, একটু পড়ার চাপটাও বেশি, তো এর জন্য চলে আসব। তো অনেক সুন্দর করে রুমটা সাজানো, আপনাদের শেয়ার করব বলে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তো বাসা বাড়িতে সুন্দর সাজানো গোছানোই থাকে। তো তারপরও আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে আমার ননাসের বাসাটা দেখতে কেমন। তো আমরা বিকেলে নাস্তা করে চলে আসব। দুপুরে খাবার খেয়েছি আর বিকেলে নাস্তা করে রওনা দেব আবার বাসার উদ্দেশ্যে। তো আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। তো বিকেলে নাস্তা দিয়েছিল এখানে ফল টল, সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম। আর বাচ্চারা খাচ্ছিল এখানে চকলেট আর কি কি যেন খাচ্ছিল। যাই হোক, আপনাদের পুরো বাসাটা একটু ঘুরে ঘুরে দেখালাম। এখন রওনা দিয়ে দেব বাসার উদ্দেশ্যে। তো তখন একটু হালকা বাতাস ছিল আর সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা রওনা দিতে দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো কেউ কিছু মনে করবেন না। আমার কথায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।